নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বাংলা শস্য বীমা প্রকল্পে এখনো পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যারা কিন্তু টাকা পাননি। আপনাদের কালকেও কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমাদের 15,000, 16,000, অনেক কৃষকরা 400 টাকাও পাচ্ছেন, আবার অনেক কৃষকরা 1000 টাকাও পাচ্ছেন। এত টাকা কম অনেক কৃষকরা কেন পাচ্ছেন? সাথে বন্ধুরা, আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের রবি মরশুমের নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এই সমস্ত ডিটেলসও আপনাদেরকে জানাবো, কিভাবে আপনারা সেই ফর্ম পাবেন, সমস্ত ডিটেলসও জানাবো। শস্য বীমা প্রকল্পের এখন কি স্ট্যাটাস থাকলে আপনাদের সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে এসএমএসটা এখানে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার INR 16,500 টাকা মতো এখানে কিন্তু এই কৃষকের টাকা ঢুকেছে। আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 16/1/2025, 16 তারিখে কিন্তু এই টাকা ঢুকেছে। বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স থেকে কিন্তু এই টাকা ঢুকেছে। তো বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেও আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ, এই অপশনের উপর ক্লিক করুন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসানোর পর চেক অপশনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাসটা দেখাবে। আপনাদের সবার প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, এখানে নাম দেখাবে, আর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এখানে আপনাদের অনেক কৃষকের কিন্তু পর্যন্ত SNO অ্যাপ্রুভড আছে। তো অনেক কৃষকরা এখনও কিন্তু টাকা পায়নি, সেই জন্য আপনাদের SNO অ্যাপ্রুভড আপনাদের এখনও পর্যন্ত দেখাবে। এর সাথে আপনারা একটু উপরে আসবেন। উপরে আসার পর উপরে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। আসার পর এখানে সবার প্রথম ভোটার কার্ডের নাম্বারটা আপনাদের বসাবেন। নিচে এখানে সিজনটা এখানে খারিজ করবেন। তারপর এখানে সিজনটা 2024 করবেন, দিয়ে চেক অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনাদের কিছুটা এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনার নাম, ডিস্ট্রিক্ট এবং ব্লকটা দেখাবে। এখানে কত একর আপনি জমি চাষ করছেন সেই একরটা দেখাবে। সাম ইন্স্যুরেন্স অর্থাৎ কত টাকা আপনি পাবেন, সেই ইন্স্যুরেন্সে আপনাদের অ্যামাউন্টটা এখানে কিন্তু পুরোপুরি দেখিয়ে দেবে। আর এই অ্যামাউন্টটাই কিন্তু আপনারা পাবেন। এখানে দেখে নেবেন আপনি কত টাকা পাবেন। আর নিচে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু নিজেদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন যে আপনি কত টাকা পাবেন। পরবর্তীকালে আপনার টাকা কম ঢুকলে আপনি কিন্তু দেখাতে পারবেন সেটা। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করে আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনাদের যে ইন্স্যুরেন্স থেকে আপনাদের টাকাটা দিচ্ছে আপনাদের প্রত্যেককে, সেখান থেকেও আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কিনা। দেখুন, আমি বাজাজ এলিয়েন্সের যে ফসল বীমা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমি চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কিংবা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওই গ্রুপেও কিন্তু আমি দিয়ে রাখবো। দেখুন এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের দ্বিতীয় নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, নো ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এই অপশনের উপর ক্লিক করলেন। এখানে তিনটে অপশন থাকবে। আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ড দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। এখানে ফার্মার আইডি, এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে দেখুন অ্যান্সারটা এখানে 1+ এর পাশে আরেকটা নাম্বার আছে, এখানে 1টা আপনারা কপি করবেন গোটাটাই। এখানে আপনারা কপি করার পর এরপর এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 1+5, এখানে দুটো যোগ করে আপনাদের এখানে বসাতে হবে। তো বন্ধুরা, যখনই সার্চ অপশনে ক্লিক করলেন এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের পুরোপুরিভাবে দেখিয়ে দেবে। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কোনটা দিয়েছিলেন, স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন। আপনারা সবার লাস্টে চলে আসবেন। সবার লাস্টে আসার পর এখানে দেখুন ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড, অর্থাৎ এই কৃষকের কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস এখনো পর্যন্ত আসে নাই। স্ট্যাটাস এলে কিন্তু এখানে পুরোপুরিভাবে দেখিয়ে দিতে হয়, কোনো রিপোর্ট আসে নাই এই কৃষকের। এরকম কিন্তু অনেক কৃষকই দেখাবে। এখনো পর্যন্ত অনেক কৃষক যেহেতু টাকা পান নেই, সেক্ষেত্রে আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে। আবার অনেক কৃষকের আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে, ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেইনস্ট দ্য গিভেন পলিসি, অর্থাৎ যে ভোটার কার্ডটি দিয়েছেন বা যে ভোটার কার্ডটা দিয়ে আপনারা ফসল বীমা আবেদন করেছিলেন সেই ভোটার কার্ডে কোনো আপনাদের রিপোর্ট আসে নাই, বা আপনারা এই ভোটার কার্ডে কোনো ফসল বীমা যোজনা থেকে কোনো টাকা কিন্তু আপনারা পাবেন না। আপনারা এইভাবে নিজেদের আগে স্ট্যাটাসটা চেক করুন, তারপর নিজেদের ফসল বীমা যোজনা যে টাকা সেটা কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই চেক করবেন। এর সাথে আপনাদের শস্য বীমার আপনাদের মরশুমের যে ক্ষতিপূরণের ফর্ম সেটা কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেল। প্রত্যেক আপনাদের কৃষি অফিসে কিন্তু আপনাদের এই ফর্ম জমা করতে হবে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা রবি 2024-25, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু কালকে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ফিল আপ করতে হবে। এর সাথে আরও একটা ফর্ম রয়েছে, এখানেও আপনাদের একটা ফর্ম রয়েছে, এর সাথে আরও একটা ফর্ম রয়েছে স্বঘোষণাপত্র, সেই ফর্মটা আপনাদের ফিল আপ করে নিজে নিজে কৃষি দপ্তরে জমা করতে হবে। কালকে কিন্তু একটি ভিডিও দিয়েছি, ফুল ডিটেলসে জানিয়েছি কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ফর্মটার সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে যারা ভাগ চাষি, এর সাথে এছাড়াও যাদের পর্চা বা পাট্টা দলিল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তারাও এটা কিন্তু আপনাদের নতুন শুরু হয়েছে। আপনাদের পাট্টা থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা ভাগ চাষি হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ফর্মটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি, আপনারা
অবশ্যই যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু পেয়ে যাবেন। এবং এই ফর্মটা আপনারা নিজে নিজে কৃষি দপ্তরে অবশ্যই জমা করুন। মানে এখনো পর্যন্ত শেষ তারিখ ঘোষণা করেনি যে এই তারিখের মধ্যে আপনাদের সকলকে ফর্ম ফিল আপ করতে হবে। আপাতত এখন কিন্তু ফর্ম জমা নিচ্ছে। এর সাথে বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য আরও একটি আপডেট, আপনাদের 24শে জানুয়ারি থেকে আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েত অনুযায়ী আপনাদের নিজেদের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পেও আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী আপনাদের ডকুমেন্ট লাগবে, কোথায় আপনারা জমা করবেন, আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে জমা করার আগে আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে ফর্মটা, সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছি। এই ফর্মটা আপনারা নিজে নিজে প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। এবং আপনারা যারা নতুন কৃষক রয়েছেন, যারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের খুব সহজে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এর সাথে কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়েছি। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। দেখুন, আপনাদের মধ্যে এখনও পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন যারা বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত টাকা পাননি। সেক্ষেত্রে তাদের জন্য বলবো আপনারা একটু ওয়েট করুন। আপনাদের কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা ধাপে ধাপে দিচ্ছে। এখনও পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন যাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসেনি। তো আপনাদের অনেকে কিন্তু কৃষক টাকাও পেয়ে গেছে। আপনাদের একটু ওয়েট করলেই আপনাদের কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদের যে স্ট্যাটাসগুলো আপনাদের পরিবর্তন হচ্ছে, সেই স্ট্যাটাসগুলো ভালো করে আপনাদের রিচেকিং করে তারপর আপনাদের সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তার জন্য আপনাদের একটু সময় লাগবে সেই প্রসেসটা করার জন্য। সেক্ষেত্রে আপনাদের গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক কৃষক এই ফসলের ক্ষতিপূরণে যেহেতু টাকা দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের একবারে কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনাদের এই মাসের মধ্যে প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে বাংলা শস্য বীমা প্রকল্পে। এর সাথে আপনাদের এবার পিএম কিষাণ প্রকল্পেও টাকাও আপনারা খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসে প্রথম দিক করে পেতে চলেছেন। এটাও আপনাদের প্রত্যেকটা কৃষকদের জন্য খুবই একটা খুশির খবর যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে ফেব্রুয়ারি মাসে 2000 টাকা করে এবার প্রত্যেক কৃষকরা পেতে চলেছেন। কৃষক বন্ধু টাকা পেলেন, আপনাদের শস্য বীমা টাকা পেলেন, এরপর আপনারা পিএম কিষাণ প্রকল্পেও টাকা পাবেন। তার জন্য আপনাদের নিজেদের স্ট্যাটাসগুলো ঠিক রাখতে হবে। পিএম কিষাণ প্রকল্পে আপনাদের 3টে স্ট্যাটাস যদি না ঠিক রাখেন, সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যাদের স্ট্যাটাসে কিন্তু ভুল রয়েছে, সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু টাকা পাবেন না। আপনাদের ব্যাংকের দিক থেকে কি সমস্যা থাকলে আপনারা এবার পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন না, ইকেওয়াইসির দিক থেকে কি সমস্যা থাকলে এবার আপনাদের টাকা ঢুকবে না, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়েছি। সেই ভিডিও যদি দেখতে চান সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো আপনাদের সেইগুলো ঠিক রাখতেই হবে, তবে কিন্তু আপনারা সরাসরি পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন। এবং আপনাদের পিএম কিষাণ প্রকল্পে হাতে মাত্র আপনাদের আর 20টা দিন রয়েছে। এই 20টা দিনের মধ্যে আপনাদের সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। তার আগে আপনাদের এই 3টে স্ট্যাটাস অন রাখতে হবে। ইতিমধ্যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের প্রত্যেকটা কৃষকের স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভেল চলে এসেছে। যদি সেই স্ট্যাটাস দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিজে নিজে আপনারা স্ট্যাটাসগুলো অবশ্যই আজকে চেক করুন। এবং আপনাদের স্ট্যাটাসটা কী দেখা যাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পারলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাকে SMS করে পাঠাতে পারবেন। কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।